আজকে রাখি বন্ধন আর কথার জন্মদিন। তো আগের ব্লগটা হচ্ছে রান্না করতে করতে শেষ করেছিলাম। তো এখন হচ্ছে কথাকে আশীর্বাদ করব। আর ভাই আছে, ভাইঝি আছে, তো তোমরাও কথাকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হতে পারে। কোন দিক দিয়ে যে বছর চলে যাচ্ছে সেটা না বুঝতেই পারছি না। তো মনসোনাই যে এখানে দাঁড়িয়ে আছে। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এই যে কথাও চলে এসেছে আর রেডিও হয়ে গেছে সেই ড্রেসটা পরে। তো চলো। তোর মুখটা কেন এরকম মা? আবার গিফট? কত গিফট নিবি? প্রণাম করো ঠাম্মিকে। তার মুখ ভার হয়ে গেছে। ওকে দই দিও না, ও দই খেতে চাইছে না, মিষ্টি দাও। চেক কর। কি নিয়ে এসছো গো পকেটে? পাপার কি নিয়ে আসবে? কি রে? ভালো থাকো, মানুষের মতো মানুষ হও। তোকে মামু পেয়েছে। এটা মাত্র মামু। তো এবারে আমাদের সব থেকে ছোট সদস্য দেখো মন দিদিকে কি করবে, ও কিছু খুঁজে পায় না। মিষ্টি খাইয়ে দাও দি ভাইকে। ওর আজকে মনটা খারাপ হয়ে গেছে একটা ড্রেস পরবে বলে, কিন্তু আমি এই মুহূর্তে মানে খুঁজে পাচ্ছিলাম না বলে ওটা পরে আছে, রেখে গেছে। মন হচ্ছে দিভাইয়ের জন্য গিফট কিনেছে, দেখো কালকে এনেছে আর মুখটা দেখো। জামা জামা পায় না বলে ওই জন্য মুখটা ওরকম হয়ে গেছে। দু হাতে করে ভালোবেসে দাও দিদিকে, হেসে হেসে দাও বাবা। মুখটা দেখেছো? হাই, ঠিক আছে নাও, বনুকে একটু মিষ্টি খাইয়ে দাও আর ছোট বনুকে একটা কিছু দিয়ে দাও, খাইয়ে দাও। মন গিফট দিয়েছে, তো ভাই খুলছে সেটা কি দিয়েছে। দেখাও ওইদিকে, দেখাও কি দিয়েছে বনু। আচ্ছা ঠিক আছে, ওটা কালকে কাটতে গিয়ে এটা আমি নিয়ে যাব। দেখা ভাই এদিকে দেখা। ভালো হয়েছে। ওই দেখো এই আউলটা দিয়েছে দিভাইকে। রাগ করে এখানে শুয়েছে। শোনা এরকম করে না বাবা, আমি সন্ধ্যেবেলা বের করে দেবো কেক কাটার সময়। ওই দেখো থাক, আমি চলো মামু খেতে বসবে। রাগ করতে নেই, যাও। জামা কিনতে নিয়ে যাবো, আমি কাজ থাক। জামা কিনতে নিয়ে যাবো। ভালো মামু তবু কোলে ঘুরছে, দেখ রাগের জন্য কোলে ঘুরছে। বাবা ওরকম করতে নেই, আমি বের করে দেব। রান্না তো কমপ্লিট করে নিয়েছি। তো দেখো এখানে হচ্ছে 5 রকমের ভাজা আছে, আলু, বেগুন, কুমড়ো, করলা শাক ভাজা করেছি। এখানে হচ্ছে চানা বানিয়েছি, এখানে পনির আছে, আর এখানে ফুলকপি, ক্যাপসিকাম, গাজর দিয়ে একটা তরকারি করেছি। তো নিরামিষ আর কি রান্না করবো বলো। এখানে পায়েস আছে আর আর এখানে রাইস বানিয়েছি। তো চলো গোপাল সোনাদের জন্য এখন রেডি করে নিই, তারপরে কথা খেতে বসবে, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করবো একসাথে। এখন হচ্ছে প্লেট সাজাতে বসে গেছি, আর ভাই আর ভাইজি কখন এসেছে তো আমার এদিকে সব কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। মা একটা চামচ দিন বাবা, ছোট চামচটা করে রাখলে তুমি রেখে গেছিলে। অনেক দেরি হয়ে গেছে। আর হচ্ছে ভাইজি ভাই সবাইকে প্রচন্ড খিদেও পেয়ে গেছে, কথা খেতে বসে গেছে।
ছবিগুলোর জন্য করতে হবে। হ্যাঁ ঠিকই বলেছিস। মিলাচ্ছে না একদিন। তো সবাই খেতে বসে গেছে। মন সোনা ও তাকাচ্ছেই না, ও প্রচণ্ড খিদে পেয়েছে। আমার গোপাল সোনাদেরকে খাওয়ানোর জন্য এখানে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। দেখো তো এই যে আমার 3 ছেলে, আজকে তো রাখি পড়েছে, দিদিরা রাখি পরিয়েছে, এবারে ছেলেদেরকে খাইয়ে দেব। বাবা খেয়ে দেখো তো কেমন হয়েছে রান্না, খেয়ে দেখো। দেখো পাকা বুড়ি তো খাওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে আর থাকবে না, বাড়ি চলে যাবে। তো আজকে হচ্ছে শম্পা আসে না, কারণ রাখি পূর্ণিমা বুঝতেই পারছো, তো তার দাদাও আসবে, এই জন্য আসে না। না চলে যাবে, হ্যাঁ আবার আসবে তো, আসবে তো? হ্যাঁ খুব বদমাস, খুব বদমাস। ঠিক আছে চলে আসবে, সে আমার ভাই তারা লাগাচ্ছে। হ্যাঁ টাটা, তুই যা, তুই অনেক দূর যাবি, ট্রেন পাবি না। বৃষ্টি নেমে এক্ষুনি। ছাতা নিয়েছিস? 3 ঘন্টা ছাতা ছাতাটা কোনে দিতে। দিয়ে দে, দিয়ে দে, মামাকে দিয়ে দে। ও যাবে আমাদের একটা মানে বাড়ির পরে আর কি, তো এত তাড়াতাড়ি করছে কি বলবো। টাটা। ভালো করেছো। তো মনে হচ্ছে এতক্ষণে মুখটা ঠিক হয়েছে, তখন খুব মানে রেগে গেছিল, তো একবার দিদির জন্মদিনটাকে বাদে করে দিয়েছে। সবার শেষে আমি আর মা খেতে বসেছি। তো আমি হচ্ছে গোপাল সোনাদের প্রসাদটা নিয়ে বসে গেছি। আর কথা হচ্ছে মানে কি বলবো, একটা খাবারও পুরোপুরিভাবে শেষ করে না, তো সেটা হচ্ছে মা নিয়ে বসেছে। আর হচ্ছে তো ভাইজি সবাই চলে গেলে, ওরা আবার সন্ধ্যেবেলা আসবে বলেছে, জানি না আসবে কি আসবে না। তো আমাকে হচ্ছে প্রচন্ড খিদে পেয়েছে, সকাল থেকে এটা ওটা করতে করতে আর খাওয়া হয় না। আর একই দিনে এরকম দুটো দুটো কাজ করলে কোন দিকটা সামলাবো না, মানে কিছু খুঁজে পায় না। তো যাই হোক সবকিছু হয়ে গেছে, এবার খেতে বসেছি, চলো খাবারটা খেয়ে নিই। খাওয়া দাওয়া করে এসে বসলাম, সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, আর মানে দাঁড়াতে পারছি না, এসে বসে পড়েছি। আর এখানে হচ্ছে এই যে কথা আর মন দেখতেই পাচ্ছ, যত গিফট গুলো নিয়ে বসে গেছে। তো এই যে বনু দিয়েছে আউল, এই দেখো হাত পা সবকিছু আছে। ছোট বনু নিয়ে এসেছে ওটা চকলেট, আর এটা হচ্ছে মামা এসেছিল, তো মামা নিয়ে এসেছে। আর পেয়েছে কথা, পুজোটা ভালোভাবেই চলে যাবে। এবারে তো আমি আগেই গিফট দিয়ে দিয়েছি, এই জামাটা আর এই যে ঘড়িটা। মা তো ব্যাগ দিয়েছে, সেটা হচ্ছে তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছিলাম। আর এত টাকা পেয়েছে, দেখো কে কি দিয়েছে বলো। মা হচ্ছে বাবা, মামু 500 টাকা করে, আর মা আর ঠাম্মি 100 টাকা করে। আগে অনেক গিফট পেয়ে গেছি। সন্ধ্যেবেলা একটু মানে কেক কাটা হবে, আর এইবারে খুব একটা মানে কিছু করছি না, কারণ বুঝতেই পারছো তোমার দাদাভাই শরীরটা তো ভালো নেই, এতদিন মানে শরীর খারাপ করেই কেটেছে, তো সেইভাবে আর কিছু হচ্ছে না, তবুও ছেলের আনন্দ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। তো সবাইকে টাটা। টাটা।